আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব 36 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং ভিডিও। তো এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো এটার মাপ এবং কাটিং সম্পূর্ণ বুঝিয়ে দেব এই ভিডিওতে। তো প্রথমে আমি এখানে একটা 3 পিসের কাপড় নিয়ে নিলাম। তো এটা আমি ফার্স্টে আয়রন করে নিয়েছি। তো এখন এটা লম্বার মাপ দিয়ে নেব। তো এখানে আমার লম্বা লাগবে 40 ইঞ্চি। তো আমার যতটুকু লম্বা প্রয়োজন তো তার থেকে আমি 1.5 ইঞ্চি বেশি নেব। উপরে কাজ সেলাইয়ের জন্য নেব 1/2 ইঞ্চি এবং নিচে ঘের সেলাইয়ের জন্য নেব 1 ইঞ্চি। তো টোটাল লম্বা আমার কিন্তু 40 ইঞ্চি লাগবে। তো এর থেকে আমি 1.5 ইঞ্চি বেশি নিব, তাহলে কিন্তু আমার 41.5 ইঞ্চি লম্বার মাপটি লাগবে। তো নিচে দেখো স্কেল দিয়ে আমি 1 ইঞ্চি পরিমাণে ঘের সেলাইয়ের জন্য এক্সট্রা দাগ দিয়ে নিলাম। তো এখন নিচের কাপড়টা আমি সমান করে কাটিং করে নেব। তো এখন আমি উপর থেকে কাঁধের মাপটা দিয়ে নেব। তো যেহেতু এটা 36 ইঞ্চি বডির একটি কামিজ, এজন্য 36-এর 6 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি নেব এখানে কাঁধের মাপ। তো অনেকে কিন্তু কাঁধের মাপ বুঝতে পারো না যে কিভাবে নেবে। তো বডি যতখানি থাকবে টোটাল বডিকে 6 ভাগ করে যে ভাগফল আসবে সেটাই তোমরা কাঁধের মাপটি নেবে। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি এবং গলা পাশে নিয়েছি 2.5 ইঞ্চি এবং পিছনের গলা লম্বা নিয়েছি 2 ইঞ্চি এবং সামনেরটা নিয়েছি 5 ইঞ্চি। এখন উপর থেকে মোহরা লম্বাও ঠিক 6 ইঞ্চি নেব। তো যেহেতু আমার কাজ যতটুকু হবে ঠিক ততটুকুই মোহরা লম্বা হবে। তো এখন আমি বডি নেব এখানে 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। তো অনেকে কিন্তু এখানে হাইয়ের মাপটা বুঝে না। তো দেখো আমি কিন্তু মোহরার নিচ থেকে এখানে হাইয়ের মাপ নিলাম। লম্বা যতটুকু নেব তো তাকে 4 দ্বারা ভাগ করলে যে ভাগফল আসবে তো তার সঙ্গে 2 বা 2.5 ইঞ্চি যোগ করলে আমাদের হাই বা হিপের মাপ বের হয়ে আসবে। তো দেখো আমার কিন্তু এখানে 12.5 হয়েছে। তো এখানে কিন্তু 12.5 মাঝামাঝি। তো এখানে 6 ইঞ্চি 2 সুতা পরিমাণে আমি এখানে প্যাটের মাপটা নিব। তো অনেক আপুরা জিজ্ঞাসা করেছিলে যে প্যাটের মাপটা কিভাবে নিয়েছো। তো আমি ঠিক এভাবেই নেই, হাইয়ের মাপের অর্ধেক যেটা বের হয় সেখান থেকে আমি প্যাটের মাপটা নিয়ে থাকি। কোমরের মাপও কিন্তু আমি ঠিক 9 ইঞ্চি নিয়েছি। তো প্যাটের এখানে শুধু 8 ইঞ্চি নেব, 1 ইঞ্চি কম। তো বডি 9 ইঞ্চি নেব, কোমরও ঠিক 9 ইঞ্চি নেব। তো বডি এবং কোমর দুইটাই সেম থাকবে। তো প্যাটের এখানে শুধু 1 ইঞ্চি কমে আসবে। এখন নিচের ঘের নেব এখানে 12 ইঞ্চি। টোটাল ঘের থাকবে আমার 24 ইঞ্চি। এখন মোহরার এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে ডাউন দেব। তো এর জন্য 1 ইঞ্চি পরিমাণে ডাউন দিয়ে নিয়ে এখানে মোহরা রাউন্ড আমার হয়েছে 8 ইঞ্চি। তো ফিতার সাহায্যে আমি মাপ দিয়ে নিলাম যে আমার এখানে টোটাল 8 ইঞ্চি হয়েছে কিনা। তো এখন আমি মাপগুলো স্কেলের সাহায্যে সুন্দর করে মিলিয়ে নেব। তো আশা করি তোমরা মাপগুলো বুঝতে পেরেছো আমি কিভাবে হাই এবং কি প্যাটের মাপ এবং কি বডি এবং কি কাঁধ বের করে নিয়েছি। তো সাইডে থেকে এখন আমি 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা সেলাইয়ের জন্য দাগ দিয়ে নেব আর দাগ বরাবর কাটিং করে নেব। তো তোমাদের সঙ্গে আবারও বলে দিচ্ছি, তো তোমরা বডি যতখানি থাকবে তাকে 6 দ্বারা ভাগ করলে যে ভাগফল আসবে সেটা নেবে কাঁধ এবং কি লম্বা যতখানি নেবা তো সেটাকে 4 দ্বারা ভাগ করে যে ভাগফল আসবে তো সেটার সঙ্গে 2 বা 2.5 ইঞ্চি যোগ করলেই তোমাদের হাই বা হিপের মাপ বের হয়ে আসবে। তো অনেকে কিন্তু হাইয়ের এখানে একটু বেশি দিয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে দেবা। আর যদি কম দাও তো সেখানে তোমরা 2 ইঞ্চি যোগ করলে হয়। যেমন আমার এখানে 40-কে 4 দ্বারা ভাগ করলে 10 হয়েছিল। তো 10-এর সঙ্গে আমি আরো 2.5 ইঞ্চি যোগ করে আমার এখানে হাইয়ের মাপ হয়েছে 12.5। তো আমি এখানে 12.5 নিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিবা। তো দেখো এখন আমি কোমরের এখানে বডির এখানে একটু একটু কাটিং করে চিহ্ন করে নিলাম। যখন আমি সেলাই করব তখন যেন আমার দুইটা পার্টি একসঙ্গে বসিয়ে আমি সুন্দরভাবে সেলাই করতে পারি। আমি কিন্তু তোমাদের সঙ্গে মাপগুলো খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি যেন তোমরা খুব সহজভাবে বুঝতে পারো। তো এরপরেও যদি তোমাদের কোনো মনে প্রশ্ন থাকে তো তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। তো দেখো এখন আমি সামনের অংশ থেকে 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে নেব। তো এই তালপাট কাটিং করলে কিন্তু কামিজের সেলাইয়ের ফিনিশিং বেশ সুন্দর হয় এবং কি হাতার বগুলোর এখানে কুচকে থাকে না। তো দেখো এখন আমি হাতাটি কাটিং করে নেব। এর জন্য নিচে 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা দাগ দিয়ে নিলাম। তো আমার এখানে হাতা লম্বা রাখবো 17 ইঞ্চি। তো এর জন্য 17 থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণে বেশি লম্বা নেব। উপরে নেব 1/2 ইঞ্চি এবং নিচে ঘের সেলাইয়ের জন্য নেব 1 ইঞ্চি। তো আমার টোটাল কিন্তু এখানে বেশি লাগবে 18.5 ইঞ্চি। তো যতখানি লম্বা নেব তো তার থেকে 1.5 ইঞ্চি বেশি নেব।
তো এখন 3 ইঞ্চি পরিমাণে এখানে মোহরা ঢাল নেব। তো মোহরা ঢাল সেলাইয়ের জন্য এখানে 3 ইঞ্চি নেওয়া লাগে। নিচে হাতার ঘের নেব এখানে 9 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ 4.5 ইঞ্চি। তো তোমরা তোমাদের হাতের মাপ অনুযায়ী হাতের ঘের নেবা। তো হাতার মাঝখানে নেব 5.5 ইঞ্চি। তো তোমরা যদি না বুঝতে পারো যে হাতার মাঝখান কিভাবে হয়, তো এখানে 17 ইঞ্চি লম্বা যে নিয়েছি তার মাঝ বরাবর আমি এখানে দাগ দিয়ে নিলাম। মাঝখানে দাগ দেওয়ার পরে এখানে কিন্তু আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তাই কিন্তু বোঝা যাবে যে আমার হাতাটার মাঝখানে এখানে 5.5 ইঞ্চি হবে। আর মোহরার এখানে নেব 6.5 ইঞ্চি, কেননা আমরা কিন্তু মোহরা লম্বা নিয়েছিলাম 6 ইঞ্চি। তো কামিজে যদি 6 ইঞ্চি নিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু হাতার এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো কামিজে যতটুকু নেব তো তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব আমরা হাতার এখানে। তাই কিন্তু আমাদের হাতা যখন সেলাই করব তখন কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখো এখন আমি সুন্দর করে শেপ কাটারের সাহায্যে দাগগুলো মিলিয়ে নিলাম। তো সাইডে 1 ইঞ্চি পরিমাণে আমি কাপড় রেখেছি সেলাইয়ের জন্য। তো এখন উপর থেকে 1/2 ইঞ্চি পরিমাণে রাউন্ড দিয়ে নেব। এটা হচ্ছে মোহরা ঘেরের জন্য। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে হাতাটা কাটিং করে নিতে পারো। তো অনেক আপুরা মনে করে যে হাতা কাটিং বুঝি খুবই কঠিন বিষয়, আসলে কিন্তু হাতা কিন্তু একটু কিন্তু কঠিন কিছু না। তো কাজ বুঝলে বা মাপ বুঝলে সবকিছুই কিন্তু সহজ। তো তোমাদের আবারও বলে রাখি, তোমরা যদি যেখানে না বুঝো তো সেখানে আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যেন ঘরে বসে এই কাজটি খুব সুন্দরভাবে শিখতে পারো, নিজেরা নিজের ড্রেস অন্তত বানাতে পারো। তো দেখো আমার কিন্তু এখানে হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গেল। তো হাতাটা কামিজের এখানে সুন্দর করে বসিয়ে নিলাম। তো বসানোর পর কিন্তু দেখছো আমার হাতার সঙ্গে কিন্তু কামিজের মোহরা খুব সুন্দরভাবে মিলে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দর করে মেপে মেপে একটা কামিজ কাটিং করে বাসায় দেখতে পারো। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি কমেন্টে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে এবং কিন্তু তোমাদের সঙ্গে কাজের ভিডিও আরো ভালো মতো শেয়ার করার উৎসাহ জাগে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।